আমেরিকান হার্ট রিসার্চ সেন্টার, ইউরোপিয়ান সোসাইটি ফর কার্ডিওলজি এবং ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন বারবার করে প্রচার করতে চাইছে যে সারা বিশ্ব জুড়ে যেভাবে হার্টের অসুখের সংখ্যা বাড়ছে, তাতে এক্ষুনি এই মুহূর্ত থেকে আমরা যদি সচেতনতা না তৈরি করি, মানুষের মনের মধ্যে যদি সচেতনতা না তৈরি করা যায় বা ছড়িয়ে দেওয়া না যায়, তাহলে এই অসুখটি আগামী কয়েক বছরের মধ্যে মহামারীর আকার নিতে পারে। বড়দের ঠাকুমার ঝুলিও তাই এই মহান কর্মযজ্ঞকে সামনে নিয়ে আমাদের ভিডিওগুলোর মধ্যে অন্যতম ভিডিও হিসেবে পাবলিশ করতে চাইছে হার্ট সম্পর্কে, যাতে মানুষের মনের মধ্যে সচেতনতা তৈরি করা যায়। মানে হার্ট ভালো রাখতে একদম সাধারণ মানুষরা কি সচেতনতা গ্রহণ করবে বা তৈরি করবে মানুষের মনের মধ্যে, সেই ধরনের ভিডিও কিন্তু আমরা আমাদের যে সমস্ত ভিডিওগুলো পাবলিশ করি তার মধ্যে অন্যতম ভিডিও হিসেবে আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। বড়দের ঠাকুমার ঝুলি এই মহান কর্মযজ্ঞকে সামনে নিয়ে বা এই মহামারীকে রুখতে বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তাদের যে সচেতনতা প্রোগ্রামগুলো বা তারা যে সমস্ত তথ্য পাবলিশ করছে জনমানুষের সামনে তুলে ধরার জন্য, সেই ভিডিওগুলোকেই, সেই তথ্য সম্পর্কিত ভিডিওগুলো কিন্তু আমরা বরাবর সম্প্রচার করার চেষ্টা করে থাকি। বাকি সংস্থাগুলোর মতো আমরাও মনে করি এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সচেতনতাই কিন্তু এই মহামারী রোখার একমাত্র পথ। হার্ট বা হৃদযন্ত্রে সুরক্ষার কথা বলতে গেলে প্রথমেই আসে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কথায়। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো এসডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এটি একটি কোলেস্টেরল। হার্ভার্ড মেডিকেল স্কুল, কেয়ার হসপিটাল এবং হেলথ লাইনে যে তথ্যগুলো সামনে এনেছে, তাতে তারা বলতে চাইছে যে আমরা প্রায় প্রত্যেকেই হার্টকে ভালো রাখার জন্য আমরা খারাপ কোলেস্টেরলগুলোর দিকেই শুধু নজর রাখি। কিন্তু তারা বলতে চাইছে যে খারাপ কোলেস্টেরল তো হার্টকে খারাপ করার জন্য দায়ী, সেই সঙ্গে আমাদেরকে নজর রাখতে হবে একটি গুরুত্বপূর্ণ ভালো কোলেস্টেরলের দিকে, মানে এসডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিনের দিকে। এটি একটি হৃদযন্ত্রের জন্য ভালো কোলেস্টেরল। তারা বলতে চাইছে যে এই কোলেস্টেরলটি যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে বা যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকার মাপকাঠিতে থাকে, তাহলে অন্যান্য অনেক খারাপ যে পরিস্থিতি হার্টকে সামনাসামনি হতে হয়, মানে যে খারাপ পরিস্থিতির সামনাসামনি হার্টকে হতে হয় বা যারা ক্ষতি করার চেষ্টা করে, তাদের কিন্তু রুখে দিতে পারে এই এসডিএল বা ভালো একটি কোলেস্টেরল। সোজা কথায় এই এসডিএল হচ্ছে আমাদের হার্টের জন্য একটি সৈনিক। বাইরে থেকে খারাপ শত্রুরা যখন হার্টকে আক্রমণ করে, এই এসডিএল যদি আমাদের রক্তে যথেষ্ট পরিমাণে থাকে বা ভালো পরিমাণে থাকে, তাহলে তারা হার্টের জন্য লড়াই করতে পারে এবং খারাপ কোলেস্টেরলগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে এবং তাদেরকে পরাস্ত করে আমাদের হার্টকে বিভিন্ন ক্ষতিকর সম্ভাবনার হাত থেকে রক্ষা করতে পারে। তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো এই এসডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিনকে আমরা কি করে রক্তে বাড়াতে পারি বা যাতে কমে না যায়, সেই কমে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। তাহলে চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক যে এই এসডিএল এর ভূমিকাটা কি। খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যেমন আপনার হার্টের ক্ষতি করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, তেমনি উল্টো দিক থেকে এসডিএল এই খারাপ কোলেস্টেরলগুলির হাত থেকে হার্টকে রক্ষা করে। একটু গভীরে গিয়ে বলা যায় এসডিএল শরীরে খারাপ কোলেস্টেরলগুলিকে ধমনী থেকে লিভারের দিকে নিয়ে যায় এবং লিভারে গিয়ে এলডিএল ভেঙে শরীরের বাইরে বেরিয়ে যায়। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমাদের শরীরে এই ভালো কোলেস্টেরলটি মানে এসডিএল এর সঠিক মাত্রা কত থাকা উচিত, মানে এই পর্যন্ত থাকলে ভালো, এর নিচে কমে গেলে সেটা শরীরের জন্য বা হার্টের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা ক্ষতিকর হতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা পরিমাপ করা হয় প্রতি ডেসিলিটারে মিলিগ্রাম হিসাবে। সাধারণভাবে ভালো ধরা হয় পুরুষদের জন্য 40 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের জন্য 50 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার বেশি। উচ্চ মাত্রার পরিমাপ হিসেবে ধরা হয় পুরুষদের জন্য 60 মিলিগ্রাম পার ডেসিলিটার, মহিলাদের জন্য 60 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার বেশি। এবং রক্তে কম রয়েছে তার মাত্রাটি হলো পুরুষদের জন্য 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম এবং মহিলাদের জন্য 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম। যেহেতু বড়দের ঠাকুমার ঝুলি খাবার দাবারের উপরই বেশি ভিডিও তৈরি করে,
তাই প্রথমেই দেখে নেওয়া যাক যে কোন কোন খাবার দাবার এই এইচডিএলকে প্রভাবিত করতে পারে। আমাদের জীবনে খাবার দাবার এই এইচডিএলকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে খারাপ খাবারের মধ্যে প্রথমেই আসে স্যাচুরেটেড ফ্যাটের কথা। এই স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এমন খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। এর মধ্যে রয়েছে রেড মিট, মাখন, পনির। এরপরেই আসে ট্রান্স ফ্যাটের কথা, অতিরিক্ত ভাজা জাতীয় খাবার, বিভিন্ন বেকড জাতীয় খাবার। ভালো খাবারের মধ্যে বলতে হয় ফাইবার সমৃদ্ধ খাবার দাবার, যেমন ওটস, ফল, শাকসবজি। এরপরেই আসে হেলদি ফ্যাট, যেমন বিভিন্ন ধরনের বাদাম, অলিভ অয়েল, স্বাস্থ্যকর চর্বিযুক্ত মাছ। বন্ধুরা, এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, মানে এই এইচডিএলকে বাড়ানোর আর কি কি উপায় রয়েছে, বা আমরা কি কি উপায়ে এই এইচডিএলকে বাড়ানোর চেষ্টা করতে পারি। একটি সাধারণ উপায় তো আছেই। আপনি ধরুন চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসক রক্ত পরীক্ষার মাধ্যমে দেখতে পেলেন যে আপনার অন্যান্য কোলেস্টেরলের সঙ্গে, মানে আপনার খারাপ কোলেস্টেরলগুলো তো বেড়েছে, সেই সঙ্গে এইচডিএলের মাত্রা অনেকটা কমে গেছে। তখন চিকিৎসক সেই মাপকাঠির ওপর বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে পারেন, যা আপনাকে খেতে হবে, যার মাধ্যমে আপনি অন্যান্য কোলেস্টেরলকে কমাতে পারেন বা এইচডিএলকে বাড়াতে পারেন। সেটা তো একটা উপায় গেলই, যেটা আপনি চিকিৎসকের কাছে গিয়ে এই জিনিসগুলো নির্ণয় করতে পারেন, বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী আপনি মেডিসিন অবশ্যই গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা আজকে আলোচনা করব যে এর বাইরেও কি কি ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি এই এইচডিএলকে বাড়াতে পারেন, বা ওষুধ সেবনের সঙ্গে সঙ্গে কোন কোন খাবার দাবার বা নিয়মকানুনগুলো আপনাকে মেনে চললে আপনি তৎক্ষণাৎ বা ভালো রেজাল্ট লাভ করবেন। আপনি আপনার শরীরে কি করে এইচডিএল বাড়াবেন, সেখানে প্রথমেই আসি খাবার দাবারের কথায়। এক্ষেত্রে আপনি হেলদি ফ্যাট রয়েছে এমন খাবার দাবারই গ্রহণ করুন, যেমন অ্যাভোকাডো, বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের বীজ ও শস্যদানা এবং অলিভ অয়েল। হেলদি ফ্যাট আছে এরকম মাছ খেলেও উপকার পাবেন, যেমন স্যামন, ম্যাকেরেল, সার্ডিন মাছ খেতে পারেন। সামুদ্রিক মাছগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, এগুলিকে এইচডিএল বুস্টার বলা হয়। এরপরে আসে দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার, যেমন ওটস। ওটসকে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং এইচডিএল বাড়ানোর সর্বোত্তম উপায় বলে মানা হয়। এছাড়াও আপেল, সাইট্রাস জাতীয় ফল খেলে আপনি অত্যন্ত উপকার পাবেন। অন্যান্য খাবার দাবারের মধ্যে বেগুনকে অনেকেই আমরা গুণহীন বলি, কিন্তু এই বেগুন আমাদের এইচডিএল বাড়াতে পারে। বেগুনের মধ্যে থাকে অ্যান্থসায়ানিন নামক একটি কম্পাউন্ড, যা এইচডিএল বাড়াতে সক্ষম। মরশুমে নিয়মিত বিট খেলে আপনার এইচডিএল এর পরিমাণ বাড়বে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন রয়েছে, দুটোই এইচডিএল বাড়াতে ভূমিকা পালন করে। পালং শাকও এইচডিএল বাড়ানোর জন্য উপকারী হিসেবে ধরা হয়। এর শাকে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এইচডিএল বাড়ানোর ক্ষেত্রে মটরশুঁটিকেও উপকারী হিসেবে ধরা হয়। এতে রয়েছে ভিটামিন বি বা নিয়াসিন, আর এই ভিটামিনটি আমাদের এইচডিএল বাড়াতে সাহায্য করে। এছাড়াও টমেটো এইচডিএল বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন B3। গ্রিন টিও এইচডিএল বাড়ানোর ক্ষেত্রে অন্যতম একটি উপায়। এছাড়াও গ্রিন টি আপনার খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এবার আসি অন্যান্য কিছু বিষয়ে। এইচডিএল বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, আপনাকে পরিমিত করতে হবে অ্যালকোহল সেবন। অতিরিক্ত অ্যালকোহল সেবনেও এইচডিএল এর মাত্রা কমতে পারে। এইচডিএল বাড়াতে গেলে আপনাকে ধূমপান কমাতেই হবে। ধূমপান এইচডিএল কে একেবারে কমিয়ে দেয়। এছাড়াও ধূমপান অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগকেও প্রাধান্য দেয়। তাই হার্টকে সুস্থ রাখতে এবং এইচডিএল এর মাত্রা বাড়াতে আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। ওজন নিয়ন্ত্রণও এইচডিএল বাড়ানোর অন্যতম একটি পন্থা। অতিরিক্ত ওজন আপনার হার্টের স্বাস্থ্যের 12টা বাজাতে পারে। অতিরিক্ত ওজন যেমন আপনার খারাপ কোলেস্টেরলের ওপর প্রভাব বিস্তার করতে পারে, তেমনি এইচডিএল এর মাত্রাকেও কমিয়ে দিতে পারে। পর্যাপ্ত ঘুম আপনার হার্টের জন্য ভালো। অপর্যাপ্ত ঘুম আপনার এইচডিএল বাড়ানোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। অনেক বিশেষজ্ঞ স্বীকার করেছেন ভিটামিন B3 বা নিয়াসিন এইচডিএল বাড়াতে সক্ষম। তাই আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন B3 সাপ্লিমেন্ট নিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে বারবার করে আমরা অনুরোধ করি যে যদি আপনাদের মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনদেরও উপকারে আসতে পারে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং সম্ভব হলে এই ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে
ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।